সামনে রয়েছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর তার আগেই রাজ্যে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় হয়ে উঠছে। একদিকে 15ই আগস্ট থেকে এনএলএফটি এবং এটিটিএফ জঙ্গি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীরা তারা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে। তার মধ্যেই আবারও আজ দেখা গেল যে বৈরী সংগঠন জেএআরসি এবং জেএসি সংগঠন আত্মসমর্পণকারী এই বৈরী সংগঠন দুটি 13ই আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন আন্দোলনকারীদের। বেশ কয়েকদিন আগেও তারা এই ধরনের আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে তাদের বৈঠক হয় এবং তারা সেই আন্দোলনটি প্রত্যাহার করে নেয়। বিকাশ দেববর্মার সাথে আন্দোলন করার পর দীর্ঘ সময় কেটে যায়, তাদের আশ্বাসের বাস্তবায়ন ঘটেনি বলে অভিযোগ। এবং আজ আবারও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে তারা দেখা করেন। দেখা করার পর জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কথায় তারা সন্তুষ্ট নয়, আর তার জন্য তারা 13 তারিখ থেকে অনির্দিষ্টকালের এই বন্ধে সামিল হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য তারা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছে। এই বিষয়ে কি বলছেন সংগঠন নেতৃত্ব, শোনাবো। আমাদের লাস্ট সিদ্ধান্ত আজকে মিটিং আমরা এই বলেছি, আগামী 13 তারিখ যেহেতু হাতে আরো 8 দিন রয়ে গেছে, উনি দিল্লি থেকে ফিরে এসে যদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি সহানুভূতি হয়ে আমাদেরকে যদি ডাকে, আমরা কথা বলে দেখব। যদি মুখ্যমন্ত্রী কি বলে, আমাদের শেষ আশা হচ্ছে মুখ্যমন্ত্রী উনি আমাদের পুনর্বাসনের প্রতি কতটুকু ওয়াকিবহল আছে, আমরা সরাসরি ওনার কাছ থেকে আমরা জানতে চাই। অন্যথায় আমাদের নির্ধারিত পূর্ব ঘোষণা এই আন্দোলন থেকে আমরা এক পাও পিছিয়ে হাঁটবো না। প্রয়োজনে আমরা আমাদের প্রাণ ত্যাগ করবার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের নির্ধারিত আন্দোলন থেকে 1 ইঞ্চি পাও আমরা পিছিয়ে হাঁটবো না। আগামী 13 আগস্ট 2026 বৃহস্পতিবার। আবার 13 তারিখ আগস্ট 2026 বৃহস্পতিবার পূর্বনির্ধারিত আমরা যেখানে 24 তারিখ জুন যেখানে অবরোধ করেছিলাম সাধুচন্দ্র পাড়া, চম্পকনগর ব্রিজ, হাথাই কটর, ওইখানে জাতীয় সড়ক 8 নম্বর সেখানে অবরোধ করা হবে। এবং আঠক কুঠাং তৈসা যেখানে ব্রিগুরাস কামে ওইখানে যে রেলওয়ে ট্র্যাক ওইখানে আমরা অবরোধের জন্য আমাদের দুইটি সংগঠনে আজকে জেনারেল মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জেএনজি বলতে যারা যুবক 18 থেকে 40 বছর বয়সে যারা যুবকরা রয়েছে আমাদের দুইটি সংগঠনে, তাদেরকে নিয়ে মূলত আমাদের আন্দোলন হবে। এখানে কোনো মহিলা বা বয়স্ক থাকবে না। আমাদের এখানে কিছু বয়স্ক রয়েছে, আমরা তাদেরকে এখনো বাদ দিয়ে জেএনজিদেরকে সাথে নিয়ে আমাদের আন্দোলন হবে। আমরা এখন আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, যারা রিটার্নিস রয়েছে, যারা এখনো আই কার্ড পায়নি বা ডিপ্রাইভ রয়েছেন বা আপনাদের পুনর্বাসন পাইনি, আসুন আমরা আমাদের দাবি সনদগুলা আমরা পূরণের জন্য গণতান্ত্রিক আন্দোলনে আমরা যাব। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালে হবে, হয়তো বা 15 আগস্টেও পেরিয়ে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী উনি হস্তক্ষেপ না করার পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমার নাম আপনারা শুনলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যতক্ষণ না হয় ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। একেবারে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই কিন্তু রাজ্যে আত্মসমর্পণকারী বৈরীরা সক্রিয় হয়ে উঠেছে। একদিকে এনএলএফটি টিটিএফ, অন্যদিকে জেএআরসি এবং জেএসি সংগঠন, মোট 4টি সংগঠন কিন্তু এবার জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছে। এবার দেখার স্বাধীনতা দিবসের আগে তাদের এই আন্দোলন সত্যিই কি অনেকটা দূর এগিয়ে যায়, নাকি রাজ্য সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।